মালদার ছবিটা তো আপনাদের সামনে তুলে ধরলাম, আরও একটা গোষ্ঠী কোন্দলের ছবি আপনাদের সামনে তুলে ধরি। কোলাঘাট সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানেও কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল অপসারণ করলো তৃণমূলকেই। ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, যেখানে জানা যাচ্ছে বিজেপি, নির্দল ও সিপিএম জোট পরিচালিত এই পঞ্চায়েতে তৃণমূলের বিরোধী দলনেতা অপসারণ করলো তৃণমূলই। তবে কেন পঞ্চায়েতের বিরোধী দলনেতার পদ থেকে রফিকুল ইসলামকে সরানো হলো তা নিয়ে মুখে কুলুপ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তবে এ বিষয়ে দলীয় ভুল বোঝাবুঝিকে দায়ী করেছেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান। তবে অপসারণ নিয়ে ক্ষোভে ফুঁসছেন বহিষ্কার বিরোধী দলনেতা রফিকুল ইসলাম। তার বিরুদ্ধে কিছু ভুল বোঝাবুঝি করে কিছু সদস্য আমাদের অভিযোগ করছে, আমরা দলীয়ভাবে সেটা দেখছি। এটা পরস্পর একটা ভুল বুঝাবুঝি। এই খবরটা পেয়েছি, আমরা সব সদস্যদের নিয়ে আমাদের দলীয়ভাবে বসে এর সমাধান নিশ্চিতভাবে করে নেব, নিয়ে চিন্তা করার কিছু নেই। এটা তো আমাদের পুরোপুরি দলীয় ব্যাপার। এটাতে জানা গেছে যে উনি ওনাদের দলের সমস্ত মেম্বার যারা আছে ওনাদেরকে বাদ দিয়ে উনি সমস্ত কাজ করতে, এটা জানা গেছে। এই অভিযোগে ওনাকে সরানো হচ্ছে বলছেন, কিন্তু আপনাদের সঙ্গে কিরকম ব্যবহার করতেন বা কোনো সহযোগিতা? আমাদের সাথে ভালো ব্যবহার ছিল। আমাদের অঞ্চলে চলাকালীন কোনো কোনো রকম খারাপ ব্যবহার বা কোনো কিছু অসুবিধা হয়। আমাকে বিরোধী দলনেতা থেকে সরানোর জন্য গ্রাম পঞ্চায়েত সদস্যরা অ্যাপ্লিকেশন করেছো বা সিগনেচার দিয়েছো, তাহলে আমার অপরাধটা কি? তখন তার উত্তরে মেম্বাররা বলেন যে না, আমরা কিন্তু জানতেই পারিনি, বুঝতেই পারিনি যে অপোজিশন লিডারকে সরানোর জন্য সিগনেচারটা নেওয়া হচ্ছে। ব্লক সভানেত্রী সম্মানীয় সুমিত্রা পাত্র, উনি নাকি আমাদের মেম্বারদেরকে বারবার প্রেসার দিয়েছেন, আমরা একটা বিপরীত মেরুতে কাজ করছি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছি, নিজেদের মধ্যে ভেদাভেদ। মালদার গাজলে ভয়ঙ্কর কাণ্ড। বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মনের গাড়িতে দুষ্কৃতীদের হামলা, খোলা হয় গাড়ির যন্ত্রাংশ ভাঙাও হয়। আর সেই ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ রিপাবলিকের হাতে। কেন বিধায়ককে টার্গেট করা হলো, এই প্রশ্নই এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় আকার নিচ্ছে। মুখ ঢাকা অবস্থায় গাড়ি ঘিরে রয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। এরপরই খোলা হচ্ছে একের পর এক যন্ত্রাংশ। কিছুক্ষণ পর অন্য একটি গাড়িতে চড়ে চম্পট দিল দুষ্কৃতীরা। 2-3 মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে আসতেই শোরগোল। যে গাড়িতে দুষ্কৃতী হামলা হলো সেটি মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মনের। কিন্তু কেন ক্ষতি করা হলো বিধায়কের গাড়ি? দেখা গেল কোনো রকম কোনো বিস্ফোরক কিছু জিনিস বা কোনো এমন কিছু করে রেখেছে যেটাতে আমি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারি, আমি হয়তো আমার প্রাণনাশ হতে পারে বা আমার পরিবারের কোনো ক্ষতি হতে পারে। সেন্টার লক প্রথমে ভেঙেছে, ভেঙে নিয়ে তার বিভিন্ন যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো বিভিন্ন রকমভাবে খোলা রয়েছে এবং বিভিন্ন জায়গাতে যে সমস্ত যে লাইনের কাজ রয়েছে গাড়ির ভিতরে, সেই লাইনের কাজগুলোকে কিন্তু ডিরেক্ট করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন তার ছিঁড়া হয়েছে, বিভিন্ন যে স্টিয়ারিং তার পাশে যে বিভিন্ন রকম যেটা দিয়ে লক খুলে সেই লকগুলি ভাঙা রয়েছে, সুইচ ভাঙা রয়েছে এবং পাশাপাশি গাড়ির ভিতরে জিপিএস যে রাখা থাকে তারও বেশ কিছু তারও কিন্তু ছিঁড়া রয়েছে। বিজেপি বিধায়কের দাবি, গাড়িতে হামলা হয় গত বৃহস্পতিবার গভীর রাতে। পরদিন সকালে ওই গাড়িতে চড়ে গাজল থেকে মালদায় যেতেন তিনি, কিন্তু চালক না আসায় অন্য গাড়িতে করে মালদায় যান। পরে তার গাড়িতে হামলার বিষয়টি জানতে পারেন চিন্ময় দেববর্মন। বিস্ফোরক কিছু হয়তো রেখে দিয়ে বা নাশকতামূলক কিছু করে যাতে করে আমি আমার প্রাণহানি হয় বা আমার কোনো ক্ষতি হয় বা আমার সঙ্গে যারা থাকে তাদের ক্ষতি হয়, এরকম কিছু পরিকল্পনা থাকতে পারে দুষ্কৃতীদের। গাড়ির যে সামনের দিকে যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের যে ঢাকনা, সেই ইঞ্জিনের ঢাকনাও কিন্তু খোলা। এই অবস্থায় ইঞ্জিনের ঢাকনা খোলা এবং এই অবস্থায় কিন্তু গাড়িটা কিন্তু রাখা হয়েছে। বিরোধীরা বারবার টার্গেটেড, সেই হিসেবে আমারও মনে হয় কোথাও না কোথাও যে কোনো না কোনোভাবে হয়তো আমিও আর কাউরি দ্বারা টার্গেটেড হচ্ছি এবং যার কারণেই হয়তো আমাকে এবং আমার পরিবারকে লক্ষ্য করে বারবার এরকম ঘটনা ঘটছে। আপনারা আগে নিজেরা খোঁজ নিয়ে দেখুন যে আপনাদেরই কেউ আবার আপনাদের ক্ষতি করতে চাইছে না তো। জাতীয় সড়কের পাশে যেখানে বিধায়কের গাড়িতে হামলা চলল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আশপাশেই রয়েছে সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত ব্যাংক। চিন্ময় বর্মনের বাড়িও এখানে।
তাহলে কেন নেই পুলিশি নিরাপত্তা? কেন রাতের জাতীয় সড়কে টহলদারি করবে না পুলিশ? মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।